আমি অমর, পেশায় অ্যাম্বুলেন্স ড্রাইভার। প্রায় 10 বছর ধরে এই কাজ করছি। রাত দিন, বৃষ্টি ঝড় সব অবস্থায় গাড়ি চালিয়েছি। অনেক রোগী দেখেছি, অনেক মৃতদেহও বহন করেছি। তাই ভয় পাওয়ার মতো কিছু আর বাকি নেই, আমি অন্তত তাই ভাবতাম। কিন্তু সেই রাতটার পর আমার ধারণা পুরো বদলে যায়। সেদিন ছিল শীতের রাত, কুয়াশা পড়ছিল বেশ ঘন। রাস্তার লাইটগুলো কুয়াশার মধ্যে ঝাপসা হয়ে গিয়েছিল। রাত প্রায় 2:30। হাসপাতাল থেকে ফোন এলো, একজন গুরুতর অসুস্থ রোগীকে দ্রুত শহরের বড় হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। লোকেশনটা ছিল শহরের বাইরে, একদম নির্জন একটা গ্রাম। সেখানে পৌঁছে দেখি একটা পুরনো বাড়ির সামনে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। তাদের মুখে অদ্ভুত ভয় আর তাড়াহুড়োর ছাপ। একজন লোক এগিয়ে এসে বলল, ভাই দেরি কইরেন না, অবস্থা খুব খারাপ। আমি মাথা নেড়ে স্ট্রেচার নামালাম। ভেতরে ঢুকে দেখি রোগীটা একজন মধ্যবয়সী মানুষ, চোখ বন্ধ, শরীর একদম ঠান্ডা ঠান্ডা লাগছিল। তার মুখে একটা অদ্ভুত স্থিরতা, যেন কিছু একটা বলতে চাই কিন্তু পারছে না। আমি জিজ্ঞেস করলাম, ডাক্তার দেখানো হয়েছে? লোকটা একটু থেমে বলল, হয়েছে, কিন্তু আপনি আগে নিয়ে যান। তার উত্তরটা কেমন যেন অস্বাভাবিক লাগলো, কিন্তু তখন সময় নষ্ট করার সুযোগ নেই। আমরা রোগীটাকে গাড়িতে তুললাম। গাড়ি স্টার্ট দিয়ে আমি রওনা দিলাম। শুরুতে সব ঠিকই ছিল, রাস্তা ফাঁকা, শুধু আমার অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ আর ইঞ্জিনের গর্জন। পেছনে রোগী শুয়ে আছে, সাথে একজন আত্মীয় বসে। কিছুক্ষণ পর আমি রিয়ার ভিউ মিরারে তাকালাম। দেখলাম পিছনে যে লোকটা বসেছিল সে নেই। আমি একটু চমকে গেলাম। আমি গাড়ি ধীর করে বললাম, এই যে, আপনি কোথায় গেলেন? কোনো উত্তর নেই। আমি ভাবলাম হয়তো নিচে নেমে গেছে, কিন্তু সেটা অসম্ভব, কারণ গাড়ি চলছিল। ঠিক তখন পিছন থেকে খুব ধীরে একটা শব্দ এলো, ড্রাইভার। আমার হাত স্টিয়ারিংয়ে শক্ত হয়ে গেল। আমি আবার মিরারে তাকালাম। এবার যা দেখলাম সেটা আমার জীবনে প্রথম। স্ট্রেচারের ওপর যে রোগীটা শুয়েছিল সে উঠে বসে আছে। তার চোখ দুটো পুরো খোলা, কিন্তু সেই চোখে কোনো প্রাণ নেই, শুধু ফাঁকা অন্ধকার। আমি কাঁপা গলায় বললাম, আপনি আপনি ঠিক আছেন? সে ধীরে ধীরে মাথা কাত করল, তারপর একটা অস্বাভাবিক হাসি দিল। আমি অনেক আগেই মরে গেছি। আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। গাড়ির গতি নিজে থেকেই যেন বেড়ে যাচ্ছিল। ব্রেক চাপলাম, কাজ করল না। হঠাৎ পুরো অ্যাম্বুলেন্সের ভেতরের লাইট নিভে গেল। শুধু পেছন থেকে শোনা যাচ্ছে ধীরে ধীরে কারো হাঁটার শব্দ। আমি বুঝতে পারছিলাম সে স্ট্রেচার থেকে নেমে এসেছে এবং সে আমার দিকে আসছে। আমার হাত স্টিয়ারিংয়ে কাঁপছিল। আমি আবার ব্রেক চাপলাম, কাজ করছে না। গাড়ির গতি অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে। হঠাৎ ঠান্ডা একটা হাওয়া আমার ঘাড় ছুঁয়ে গেল। আমি জমে গেলাম। কেউ আমার একদম পেছনে দাঁড়িয়ে আছে। আমি সাহস করে ধীরে ধীরে রিয়ার ভিউ মিরারে তাকালাম, কিন্তু মিরারে কিছুই নেই। ঠিক তখনই আমার কানের কাছে খুব আস্তে একটা গলা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি চিৎকার করে উঠলাম, কে কে তুমি? কোনো উত্তর নেই, কিন্তু আমার ডান কাঁধে ঠান্ডা একটা হাত পড়ল। এবার আমি আর নিজেকে সামলাতে পারলাম না। স্টিয়ারিং শক্ত করে ধরে সামনে তাকিয়ে রইলাম। হঠাৎ গাড়ির ভেতরের লাইটটা একবার জ্বলে উঠল। সেই 1 সেকেন্ডে আমি যা দেখলাম, পিছনের সিটে রোগীটা আবার শুয়ে আছে, ঠিক আগের মতো, একদম নিস্তব্ধ। কিন্তু তার মুখটা এবার একটু খোলা, আর ঠোঁটের কোণে হালকা হাসি। লাইট আবার নিভে গেল। আমার বুকের ভেতর ঢিপ ঢিপ শব্দ হচ্ছিল। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, সবই ভুল দেখছি, ক্লান্তির জন্য হচ্ছে। কিন্তু ঠিক তখনই সাইরেনটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আমি তো বন্ধ করিনি। অ্যাম্বুলেন্সের ভিতর হঠাৎ একদম নিস্তব্ধতা নেমে এলো।
তারপর একটা শব্দ। আমি বুঝতে পারলাম স্ট্রেচারের ধাতব চেনটা কেউ নাড়ছে। আমি আর থাকতে না পেরে চিৎকার করে বললাম, জি হো, থামো। হঠাৎ শব্দটা থেমে গেল, পুরো নীরবতা। তারপর ফিস ফিস একটা শব্দ। কোথায় যাচ্ছিস? আমার শরীরের লোম খাড়া হয়ে গেল। আমি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পেছনে তাকালাম। এই ভুলটা করা উচিত ছিল না। সেই রোগীটা উঠে বসেছে, সে সরাসরি আমার দিকে তাকিয়ে। তার গলাটা এবার ভারী, ঠান্ডা। আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? স্ট্রেচারের বেল্টগুলো নিজে থেকেই খুলে গেল। আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। আমি বললাম, আপনি বসবেন না, শুয়ে থাকুন। সে যেন শুনতেই পাচ্ছে না। চোখ দুটো ফাঁকা, কিন্তু আমার দিকেই স্থির। আমাকে নিয়ে গিয়ে এখন আর লাভ নেই। আমি গলা শুকিয়ে বললাম, কেন? সে এবার একটু হেসে ফেলল। সেই হাসিটা স্বাভাবিক না, কারণ আমি আর বেঁচে নেই। আমার হাত কেঁপে উঠল, স্টিয়ারিং প্রায় ছেড়ে দিচ্ছিলাম। না না, এটা সম্ভব না। আমি রিয়ার ভিউ মিরারে তাকালাম। তার বুক ওঠানামা করছে না, শ্বাস নেই, চোখ পলকহীন। সে সত্যি মারা গেছে, কিন্তু সে বসে আছে আমার দিকে তাকিয়ে। হঠাৎ গাড়ির সব লাইট একসাথে নিভে গেল। পুরো অন্ধকার, শুধু হেডলাইটের সামনে রাস্তা দেখা যাচ্ছে, পিছনটা একদম কালো। আমি কিছু দেখতে পাচ্ছি না। ঠিক তখনই স্ট্রেচার থেকে নামার শব্দ। সে নামছে। আমি চিৎকার করে বললাম, না, কাছে আসবেন না। কোনো উত্তর নেই, কিন্তু শব্দটা থামছে না। ধীরে ধীরে সামনে আসছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। হঠাৎ আমার ডান কাঁধে একটা ঠান্ডা হাত পড়ল। আমি জমে গেলাম। সে এখন আমার একদম পিছনে, ড্রাইভারের সিটের ঠিক পিছনে দাঁড়িয়ে। তারপর সে ঝুঁকে এলো। তার মুখ আমার কানের একদম কাছে। আমার মাথা ঘুরে উঠছিল। আপনি কি চান? সে এবার ফিস ফিস করে বলল, তুইও মরে যা। আমার শরীর শিউরে উঠল। ঠিক তখনই স্টিয়ারিং হঠাৎ নিজে থেকেই ঘুরে গেল। গাড়ি ডান দিকে ছিটকে গেল। আমি মরিয়া হয়ে ধরে রাখলাম, না, আমি মরব না। সে আমার দুই কাঁধ শক্ত করে চেপে ধরল। অস্বাভাবিক শক্তি। আমি নড়তেও পারছি না। গাড়ির গতি বেড়ে যাচ্ছে। স্পিডোমিটার দ্রুত উঠছে। ৮০, ৯০, ১০০। সামনে রাস্তা ফাঁকা, কিন্তু কুয়াশায় কিছুই পরিষ্কার না। সে আবার বলল, তুইও বাঁচবি না। আমি শেষ শক্তিটুকু দিয়ে হাত ছাড়িয়ে স্টিয়ারিং টান দিলাম। গাড়ি দুলে উঠল। চাকা রাস্তার পাশে উঠে গেল। একটা বড় ঝাঁকুনি। আমি ব্রেক চাপলাম। এইবার কাজ করল। গাড়ি স্লাইড করে রাস্তার পাশে থেমে গেল। পুরো নীরবতা। আমার বুক ধুকপুক করছে। আমি ধীরে ধীরে পেছনে তাকালাম। কেউ নেই। স্ট্রেচারে লোকটা শুয়ে আছে, আগের মতো, চোখ বন্ধ, নড়ছে না, যেন কিছুই ঘটেনি। আমি কাঁপতে কাঁপতে তার কাছে গেলাম। হাত বাড়িয়ে তার নাড়ি দেখলাম। কিছু নেই, একদম নিস্তব্ধ। এইবার নিশ্চিত সে অ্যাম্বুলেন্সেই মারা গেছে। আমি ধীরে পেছনে সরে এলাম। মনে হচ্ছিল সব শেষ। ঠিক তখনই গাড়ির ভেতরের লাইট হালকা করে জ্বলে উঠল। আমি স্থির হয়ে গেলাম। আমি আর একবারও পেছনে তাকাইনি। কোনো রকমে গাড়িটা ঘুরিয়ে সোজা হাসপাতালে নিয়ে এলাম। গেটের সামনে গাড়ি থামাতেই স্টাফরা দৌড়ে এলো। কেস কেমন? পালস আছে? আমি কিছু বলতে পারছিলাম না। শুধু বললাম, দেখেন, তাড়াতাড়ি দেখেন।
ওরা স্ট্রেচার নামালো। আমি দূরে দাঁড়িয়ে রইলাম। ভেতরে নিতে নিতে একজন নার্স হঠাৎ থেমে গেল। এইটা তো অনেক আগেই গেছে। ডাক্তার এসে চেক করল, তারপর সোজা বলল, ডেড অন অ্যারাইভাল। আমার বুকটা কেমন যেন হালকা হলো, আবার ভারীও লাগলো। মানে আমি যা দেখেছি সব সত্যি। আমি ধীরে ধীরে অ্যাম্বুলেন্সের পাশে গিয়ে বসে পড়লাম। হাত কাঁপছে, মাথায় বারবার সেই কথাটা বাজছে, তুইও বাঁচবি না। আমি চোখ বন্ধ করলাম, ভাবলাম সব শেষ। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের ভেতর থেকে হালকা একটা শব্দ এলো। আমার শরীর জমে গেল। আমি ধীরে ধীরে মাথা তুলে গাড়ির দিকে তাকালাম। ভেতরে তো এখন কেউ নেই, তাহলে শব্দটা? আমি নিজেকে বোঝালাম, হয়তো স্ট্রেচার নড়েছে। তবুও পা দুটো নিজে থেকেই গাড়ির দিকে এগিয়ে গেল। আমি দরজার সামনে দাঁড়ালাম, কিছুক্ষণ দ্বিধা, তারপর ধীরে দরজা খুললাম। ভেতরে অন্ধকার, কিন্তু ফাঁকা। স্ট্রেচার খালি, সব স্বাভাবিক। আমি একটা লম্বা নিঃশ্বাস ফেললাম। সব শেষ। আমি দরজা বন্ধ করতে যাচ্ছিলাম, ঠিক তখনই ভেতরের লাইটটা নিজে থেকেই জ্বলে উঠল। আমি থেমে গেলাম, ধীরে ধীরে ভেতরে তাকালাম। স্ট্রেচারের ওপর হালকা একটা দাগ, যেখানে মাথা ছিল, যেন কেউ কিছুক্ষণ আগেও সেখানে ছিল। আমার গা শিউরে উঠল। হঠাৎ আমার পিছন থেকে একটা গলা, তুই কি ভাবছিস বেঁচে গেলি? আমি জমে গেলাম। সেই গলা। ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম, কেউ নেই। হাসপাতালের করিডোর ফাঁকা, কিন্তু শব্দটা খুব কাছ থেকেই এসেছে। আমি দ্রুত গাড়ির দরজা বন্ধ করে পিছিয়ে এলাম। নিজেকে বোঝাতে লাগলাম, স্ট্রেস, সব স্ট্রেস। কিন্তু তখনই আমার নজর পড়ল অ্যাম্বুলেন্সের কাছে। আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে, একদম চুপচাপ। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম, কেউ নেই। আবার কাঁচের দিকে তাকালাম, এবার শুধু আমি। আমার বুক ধড়ফড় করছে। ঠিক তখনই আমার কানের কাছে খুব আস্তে একটা ফিসফিস, আর একটু আগে নিয়ে আসতে পারতিস আমায়। আমি হঠাৎ ঘুরে দাঁড়ালাম, কেউ নেই। কিন্তু এইবার আমি বুঝে গেলাম সব শেষ হয়নি। আমি হঠাৎ সেই লোকটাকে দেখলাম হাসপাতাল থেকে বেরিয়ে আসতে। ওই লোকটা, যিনি রোগীর সাথে আমার অ্যাম্বুলেন্স করে আসছিলেন। আমি খুব অবাক হলাম। আমি দৌড়ে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি আপনি হঠাৎ কোথায় নেমে গিয়েছিলেন মাঝ রাস্তা থেকে? আর আপনি গাড়ি থেকে নামলেনই বা কি করে? উনি আমার দিকে অবাক চোখে তাকিয়ে বললেন, কি বলছেন কি আপনি? আপনার মাথা ঠিক আছে তো? কি আবোল তাবোল বকছেন? আমি তো সারা রাস্তা গাড়িতেই ছিলাম। না না না, এটা হতে পারে না। তাহলে আমি যা দেখলাম তা কি ভুল? আমি আমার মনকে কিছুতেই বোঝাতে পারছি না। আমি যেটা দেখেছি সেটা কি সত্যি ছিল, নাকি শুধু মনের ভুল? হাসপাতাল থেকে কাগজপত্র শেষ হতে ভোর হয়ে গেল। লোকটার আত্মীয়রা এসে দাঁড়ালো। তাদের মুখে ক্লান্তি, শোক। ডাক্তার বলল, লাশ বাড়িতে নিয়ে যান। আমার দিকে তাকিয়ে একজন বলল, ভাই, আবার নিয়ে যেতে হবে। আমার বুকটা ধক করে উঠল। আবার সেই গাড়িতে? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর মাথা নাড়লাম। এটাই তো আমার কাজ। লাশটা আবার স্ট্রেচারে তোলা হলো।
এইবার সাদা কাপড়ে ঢাকা, মুখটাও পুরো ঢাকা। আমি ইচ্ছে করেই আর একবারও কাপড়টা সরালাম না। গাড়ি স্টার্ট দিলাম। সকাল হয়ে গেছে, তবুও কুয়াশা পুরো কাটেনি। রাস্তায় খুব বেশি মানুষ নেই। শুরুতে সবকিছু একদম স্বাভাবিক, ইঞ্জিন ঠিক, ব্রেক ঠিক। আমি নিজেকে বোঝাতে লাগলাম রাতের ঘটনা, মাথার ভুল ছিল। কিন্তু কিছু দূর যাওয়ার পর পিছন থেকে হালকা একটা শব্দ। আমি শক্ত হয়ে গেলাম। মিরারে তাকালাম, সব ঠিক, লাশটা একইভাবে ঢাকা। আমি আবার সামনে তাকালাম, কিছু না, রাস্তার ঝাঁকুনি। কিছুক্ষণ পর আবার সেই শব্দ, এইবার স্পষ্ট। স্ট্রেচারের দিক থেকেই আসছে সেই শব্দটা। আমার হাত স্টিয়ারিংয়ে শক্ত হয়ে গেল। আমি ধীরে নিজেকেই বললাম, শান্ত থাক। গাড়ির ভেতর ঠান্ডা একটু বেড়ে গেল, কিন্তু আমি থামলাম না, গাড়ি চালিয়ে যাচ্ছি। হঠাৎ আমি মিরারে দেখলাম পিছনের কাপড়টা হালকা নড়ল। আমার নিঃশ্বাস আটকে গেল। কোনো হাওয়া নেই, তাহলে চাদরটা নড়ল কিভাবে? আমি দ্রুত চোখ সরিয়ে নিলাম। রাস্তা ফাঁকা, শুধু গাড়ির শব্দ আর আমার হৃদস্পন্দন। ধীরে ধীরে কুয়াশা কমতে লাগলো, সূর্যের আলো একটু একটু করে পড়ছে। ঠিক তখনই আবার সেই শব্দ, খুব হালকা, আমাকে আর একটু আগে নিয়ে আসতে পারতিস। আমার গলা শুকিয়ে যেতে লাগলো। আমি গাড়ি আরো স্পিডে চালাতে লাগলাম। হঠাৎ কেউ যেন আমার গলাটা শক্ত করে চেপে ধরল। আমার দম বন্ধ হয়ে আসছে। আমি জোরে গাড়ি ব্রেক কষলাম। এইবার সব শান্ত। আমি মিরারের দিকে তাকালাম। সাদা কাপড়টা যেন আবার ঠিক হয়ে গেল। আমি সাহস করে একবার পেছনে তাকালাম। সব ঠিক, লাশ একদম স্থির, কাপড় ঠিক মতো ঢাকা, কোনো নড়াচড়া নেই। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। গ্রামের রাস্তা দেখা যাচ্ছে, মানুষজন, বাড়িঘর, পরিচিত পরিবেশ। গাড়ি ঢুকতেই লোকজন এগিয়ে এলো। আমি গাড়ি থামালাম। ওরা স্ট্রেচার নামালো। কেউ একজন কাপড়টা একটু তুলে মুখ দেখল, তারপর কাঁদতে শুরু করলো। সবকিছু স্বাভাবিক, একদম স্বাভাবিক। আমি ধীরে ধীরে ড্রাইভারের সিটে বসে রইলাম। হাত দুটো এখনো কাঁপছে, কিন্তু গাড়ির ভেতর এখন আর কোনো শব্দ নেই, কোনো ঠান্ডা বাতাস নেই। সব যেন শান্ত হয়ে গেছে। আমি একবার পিছনে তাকালাম, খালি স্ট্রেচার, নিঃশব্দ। এবার সত্যি সব শেষ।